अच्युतं केशवं कृष्णदामोदरं রামনারায়ণ জানকী বল্লভম। নমস্কার সবাইকে, আবার চলে এসেছি জন্মাষ্টমীর পুরো ব্লগ নিয়ে। কাল যেহেতু সন্ধেবেলার পরে করেছি পুজোটা, তাই জন্য ব্লগটা আজকে বানিয়েছি। এবং কালকে 6:30টার সময় আমি পুজো করেছি, তাই জন্য দুপুরবেলা হাজব্যান্ড আর ছেলের জন্য রান্না টান্না করে সব কিছু গুছিয়ে নিয়ে 2:30টার সময় বেরিয়ে পড়েছে কিছু জিনিস আনতে ঠাকুরের। তো যেহেতু রান্না করব, ভোগ করব বলে, তাই জন্য কিছু জিনিস আনা ছিল না, তাই জন্য গিয়েছিলাম। তো সেগুলো এনে বাড়ির সামনে গাছ থেকে ফুল তুলেছি, সাদা রঙিন মিলিয়েই পেয়েছি, এবং তুলসী পাতা তুলে ঘরে এসেছি। এবং এসে তখন প্রায় 3টে বেজে গিয়েছিল। তারপরে তো ছেলেকে ঘুম পাড়িয়ে অনেক কিছু কাজ ছিল, যেমন ডেকোরেশন ছিল, এগুলো সব নিজে হাতে করেছি। ডেকোরেশন করার পরে তারপরে চলে গিয়েছি রান্নার কাজে। কারণ রান্নাটা তো কালকে তো ভোগ রান্না করেছি এই প্রথমবার গোপালের জন্য। এর আগে আমি যতবার পুজো করেছি ফটোতেই পুজো করেছি, আমার নিজের আঁকা ছবিতে। কিন্তু কালকে করেছি পোলাও, সুজি, লুচি, একটু আলুর তরকারি, পায়েস, নারকেল নাড়ু, মালপোয়া। এগুলো সব নিজে হাতে করতে করতে 6টা বেজে গিয়েছিল। এবং সব কিছু ঘরদোর পরিষ্কার করে একটু কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, কারণ কন্টিনিউ দাঁড়িয়ে থেকে থেকে কালকে শরীরটা খুব খারাপ লাগছিল। তো বিকেলবেলায় 6:30টার যেহেতু পুজোটা শুরু করেছি, তার আগে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে বসতেই আমার প্রায় 6:15-20 হয়ে গিয়েছিল। এবং ছেলে যখন ঘুমাচ্ছিল তখন, কালকে দেরি করে ঘুমিয়েছে, ওই জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে রাখতে পেরেছি। তো প্রথমেই হাতে গঙ্গা জল দিয়ে গোপালকে অর্পণ করেছি এবং গঙ্গা জলের মন্ত্র পড়ে নিয়েছি। এবং যেহেতু জন্মাষ্টমীতে গোপালের স্নানাভিষেকটাই খুব প্রয়োজন, তাই জন্য স্নানের জলটা তৈরি করতে হয়, যে গঙ্গার জল, দুধ, দই, গোলাপ জল, একটু শ্বেত চন্দনও মিশিয়ে নিয়েছিলাম প্রথমে সব কিছুর মধ্যে। শ্বেত চন্দন, অগরু, কর্পূর, এগুলো সব, ঘি, মধু, এগুলো দিয়ে স্নানাভিষেকের জলটি তৈরি করে রেখেছিলাম এবং সেটা দিয়েই তাকে স্নান করানো হয়েছে। কিন্তু যেহেতু আমার এই বিগ্রহটি ক্লে দিয়ে তৈরি করা, এটা মোল্ডেড ক্লে ছিল না, এটা নর্মাল ক্লে ছিল, তাই আমি একটু চিন্তায় ছিলাম যে কি হবে জল পড়লে, কারণ ফেব্রিক কালার তো ওঠে না। কিন্তু এই ক্লেটার ব্যাপারে আমার ঠিক আইডিয়া ছিল না, তাই জন্য একটু চিন্তায় ছিলাম। কিন্তু আশা করি আপনাদের সকলের দয়াতে এবং ভগবানের আশীর্বাদে আমার এই ক্লেটায় কিছু হয়নি। তো প্রথমে স্নানাভিষেকের মন্ত্র পড়তে পড়তে গোপালকে স্নান করিয়ে নিয়েছিলাম এবং সব কিছু ফুল, তুলসী পাতা, সব কিছুর মধ্যে শ্বেত চন্দন মিশিয়ে নিয়েছিলাম। স্নানাভিষেকের পরে গোপালকে একটা ফলের রস দিয়েও স্নান করাতে হয়। তো আমি সেখানে বেদানার রস নিয়েছিলাম এবং বেদানার রসটি দিয়েই গোপালকে স্নান করিয়ে নিয়েছিলাম। আর অবশ্যই সব কিছুর পরে ভালো জল দিয়ে, গঙ্গার জল দিয়ে গোপালকে স্নান করে ধুয়ে নিতে হয় এবং কালো তিলও দিতে হয়। সেটার ভিডিওটা আমার করা হয়নি, কিন্তু কালো তিলও দিয়েছি। এবং ফুল, তুলসী পাতা দিয়ে তার ফুল অভিষেকও করে নিয়েছি। এরপর তো গোপালকে ভালো করে মুছে তাকে ফুল অভিষেক করতে হবে এবং চন্দন দিতে হবে, অর্ঘ্য নিবেদন করতে হবে। তার জন্য আস্তে আস্তে তৈরি হচ্ছিলাম। আর হ্যাঁ, অবশ্যই গোপালকে মোছার আগে দর্পণ দেখাতে হয়, আয়না দেখাতে হয়। তো সব কিছু তৈরি করে তাকে বসিয়ে দিয়েছি দোলনায় এবং ফুল দিয়ে সবটা সাজিয়ে নিয়েছি। এবং অর্ঘ্য নিবেদন করতে হয় আতপ চাল, গঙ্গার জল, তুলসী পাতা, ফুল, পঞ্চশস্য, এগুলো দিয়ে অর্ঘ্য নিবেদন করে নিয়েছিলাম। অর্ঘ্য নিবেদনের পরে শ্বেত চন্দনের তিলক দিতে হয়, তাই চন্দনের মধ্যে একটু গঙ্গা জল দিয়ে সেটাকে একটু গুলে তারপরে শ্বেত চন্দনের টিকা দিয়ে দিয়েছিলাম শ্রীকৃষ্ণকে। প্রতি বছর এমনি ফটোতেই পুজো করতাম, কিন্তু এই বছর প্রথম এই বিগ্রহটিতে আমি নিজে হাতে ক্লে দিয়ে তৈরি করেছি। খুবই ভালো লাগছিল পুজো করতে এবং ফুল অভিষেকও করে নিয়েছি। নানান রকমের ফুল পেয়েছি, তবে বেশিরভাগটাই আমি সাদা ফুল পেয়েছি। তবুও অপরাজিতা, গাঁদা, নয়নতারা, এই সমস্ত রঙিন ফুল দিয়েও পুজো করাটা অত্যন্ত জরুরি। এবং হাতে ফুল নিয়ে 3বার পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছিলাম। নীলোৎপল দলশ্যাম যশোদানন্দম গোপিকা নয়ননন্দম গোপালায়ং প্রণমো
জন্মাষ্টমীর এই পুণ্যতিথিতে অনেকেই বাড়িতে অনেক নানান রকম শুভ কাজ করে থাকেন, পুজো করে থাকেন এবং এই দিনটি আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলায় প্রত্যেকের ঘরে ঘরে পুজো হয়। আমি যেহেতু উত্তরাখণ্ডে থাকি তাই এখানে দেখেছি প্রত্যেকটি পুজোর মধ্যে কেউ তুলসী পাতা দেয় না, কিন্তু আমি তো গোপালের পুজোতে তুলসী পাতা দিতেই হয় এবং অবশ্যই জগন্নাথ দেবের পুজোতেও তুলসী পাতা দিতে হয়। আর এখানে আমি গোটা ফল নিয়েছি, গোটা ফল নিবেদন করেছি। আপনারা চাইলে কেটেও ফল দিতে পারেন এবং একে একে করে প্রত্যেকটি প্রসাদ তাকে নিবেদন করেছি তুলসী পাতা দিয়ে। আর যেহেতু গোপাল সোনার সবথেকে প্রিয় খাবার নাড়ু আর পায়েস, আর এখানে তো তাল পাওয়া যায় না, তালের বড়াও করতে পারিনি, কিন্তু আমার বাড়িতে মা প্রত্যেক বছর তালের বড়া বানায়, তালের পায়েস বানায়। আমি তাই জন্য একটু মালপোয়া করে নিয়েছিলাম। সব শেষে মন্ত্র পড়তে পড়তে তারপরে আমি তেলের প্রদীপটি জ্বালিয়ে এবং ধূপ জ্বালিয়ে কর্পূর জ্বালিয়ে পুজো করছিলাম। শ্রীকৃষ্ণের জন্মই হয়েছিল রাত্রেবেলা এবং তার বাবা বাসুদেব তাকে রাত্রেই গোকুলে এনেছিলেন বৃষ্টির মধ্যে। এই গল্প তো আমরা প্রত্যেকেই জানি, তাই জন্য পুজোটাও আমি রাত্রেবেলা, আসলে রাত্রেই করতে হয়, কিন্তু তবুও আমি করেছিলাম সন্ধেবেলা, কারণ রাত্রেবেলা করাটা সম্ভব ছিল না। আর যেহেতু কালকে সারা দিনই সময় ছিল, তাই যে কোনো সময় যে কেউ পুজো করতেই পারেন। আর গোপালের প্রিয় জিনিস যেটা হচ্ছে ননি, সেইটিও আমি প্রসাদের মধ্যে দিয়ে দিয়েছিলাম আগেই। আর হচ্ছে মিছরি, তাল মিছরি দিলে সবথেকে ভালো হতো, কিন্তু আমি এখানে এই কাটিং মিছরি পেয়েছি। আর অবশ্যই গোপালকে এই দিনে একটা পদ্ম ফুল বা গোলাপ ফুল দিতে হয়, তো পদ্ম ফুল তো আমি পাইনি, তাই জন্য গোলাপ ফুলই দিয়েছিলাম। আমি তো এইভাবেই জন্মাষ্টমী পালিত করেছি, এইভাবেই জন্মাষ্টমী পালন করেছি নিজের মতো করে। জানি না ভুল ত্রুটি কী হয়েছে, তবে আপনারাও প্রত্যেকে নিশ্চয়ই করেছেন। কেমন লাগলো আমার এই পুজোটি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এখানে, এবং ভবিষ্যতে যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি এবং আরও ভালো ভালো টপিকের ওপর যাতে ভিডিও বানাতে পারি, সেই জন্য আমাকে সহযোগিতা করবেন, যাতে এই চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। তাছাড়া আমার তো আঁকার এবং গানের রিলস তো আছেই, ভিডিওসও আছে, মাঝে মাঝেই আসে, এবং অবশ্যই আমার ক্রাফটের রিলসগুলো আসে, সেগুলোও দেখেছেন আপনারা। এবং আরও বেশি করে দেখে প্রত্যেকের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, এবং অবশ্যই পাশে থাকবেন যাতে এইভাবে সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, এবং এখানেই আমি আমার জন্মাষ্টমীর ব্লগটা শেষ করলাম। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, राम नारायण जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाती नहीं।